সমস্ত আদিবাসী ছাত্রছাত্রী ও সমস্ত আদিবাসী শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে সংগ্রামী হুল জোহার জানিয়ে আজকে ডেপুটেশন সংক্রান্ত দু এক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গের 20টি বিশ্ববিদ্যালয়ে একযোগে যে ডেপুটেশন দেওয়ার প্রয়োজনীয়তা পড়ল, তার একমাত্র কারণ হলো যেভাবে দিকে দিকে পশ্চিমবঙ্গে ঢালাই আকারে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা চলেছে তাদের বিরুদ্ধে, এবং যাতে এই ধরনের ফেক এসটি সার্টিফিকেটকে হাতিয়ার করে ও আদিবাসীরা কলেজ ও ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে প্রবেশ না করতে পারে, এর এই পরিপ্রেক্ষিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি। বিগত কয়েক বছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত এসডিও ও ডিএম অফিস থেকে ঢালাও আকারে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে। উল্লেখযোগ্যভাবে কয়েকটি নির্দিষ্ট এসডিও ও ডিএম অফিস থেকে ইস্যু করা ফেক এসটি সার্টিফিকেটের পরিমাণটা পাহাড় প্রমাণ। এই ধরনের ফেক এসটি সার্টিফিকেট ধারীদের দ্বারা তথা সো-কল্ড জাতি চোরেদের দ্বারা আমরা আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আর একটু ডিটেলসে বললে ভালো হয়। আমাদের সংবিধান প্রদত্ত যে শিক্ষা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র এবং ভোটে অংশগ্রহণ করার মতো ক্ষেত্রগুলি রয়েছে, এই সমস্ত ক্ষেত্রগুলিতে ও আদিবাসীরা থাবা বসাচ্ছে। আজ পশ্চিমবঙ্গে দেখা যায় এমন কোন জেলা বাদ নেই যেখানে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়নি। এই ধরনের ফেক এসটি সার্টিফিকেট শুধুমাত্র আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে এমনটা নয়, যেটা সমস্ত আদিবাসীদের বিকাশ ও উন্নতির জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজ শিক্ষাক্ষেত্রে জেনারেল ডিগ্রি কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এমনকি আমাদের গর্বের আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানেও ভুড়ি ভুড়ি ফেক এসটি ক্যান্ডিডেট দেখা গিয়েছে। চাকরি ক্ষেত্রে স্টেট পিএসসি থেকে শুরু করে এসএসসি, সিএসসি, রেল, এমনকি দেশের সুরক্ষায় নিয়োজিত পুলিশ, সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মতো জায়গাতেও ভুড়ি ভুড়ি ফেক এসটি ক্যান্ডিডেট দেখা গিয়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচন সহ লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন থেকে এই ধরনের ফেক এসটি ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অনেকে হয়তো ভোটে জিতলে জিতেও থাকতে পারে। এছাড়াও আমাদের চোখের নজর এড়িয়ে এই ধরনের ফেক এসটি সার্টিফিকেটকে হাতিয়ার করে জমি কেনাবেচার মতো ব্যাপারটাও ঘটে চলেছে প্রতিনিয়ত। আমাদের গর্বের এই মেদিনীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভীমশহর দূরত্বে রয়েছে গভ কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, মেদিনীপুর ডে কলেজ, এমনকি আজকে ডেপুটেশনের স্থল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও বিভিন্ন সময়ে ফেক এসটি ক্যান্ডিডেটদের আমরা লক্ষ্য করেছি। আমি বারংবার ফেক এসটি সার্টিফিকেট বা ফেক এসটি ক্যান্ডিডেটের কথা বলছি। এখানে উপস্থিত অনেকেই হয়তো বুঝতে পারছেন না এনাদের সংখ্যাটা ঠিক কত। তাদের একটা ধারণার জন্য বলে রাখি, সারা পশ্চিমবঙ্গে যেখানে আমাদের প্রকৃত আদিবাসী জনসংখ্যা 60 লাখ, ওই স্থানে এই ধরনের ফেক এসটি তথা ও আদিবাসী যারা বিভিন্ন উপায়ে এসটি সার্টিফিকেট বের করেছেন, ওনাদের সংখ্যাটা প্রায় 1 লাখ বা তারও বেশি। খুব সহজ নয়, একটু হিসাবটা মিলিয়ে দেখুন তো, যেখানে আমরা প্রকৃত আদিবাসীরা 60 লাখ, ওই স্থানে ওরা যদি 1 লাখ, তাহলে আমাদের সংবিধান অধিকার কিভাবে বঞ্চিত করা হচ্ছে? এটা সম্পূর্ণ একটা ট্রিটমেন্ট ওয়েতে চলছে। তথাকথিত ভদ্র সমাজের কাছে এখনো আমরা আদিবাসীরা একটি অস্পৃশ্য নিম্ন জাতি হিসেবে পরিচিত, অথচ আমাদের জাতিকে চুরি করে আপনাদের কাস্ট সার্টিফিকেট বের করতে ন্যূনতম মানসিকতা লাগে না? ধিক্কার জানায় এই ধরনের নিম্ন মানসিকতাকে। একজন আদিবাসী ছাত্র হিসেবে আমি এসডিও ডিএম সাহেবের মতো সরকারি অফিসারদের কাছে জানতে চাই, আপনারা সুদক্ষ, সুপারদর্শী, আপনাদের কাছে কম্পিউটারাইজড ভেরিফিকেশন, হিয়ারিং এর মতো প্রসেস থাকা সত্ত্বেও আপনারা কেন ফেক এসটি সার্টিফিকেটের সংখ্যা হ্রাস টানতে পারছেন না? উল্টে দেখা যাচ্ছে এই ফেক এসটি সার্টিফিকেটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আমি আরো প্রশ্ন রাখবো ওই সমস্ত এমএলএ এমপিদের কাছে যারা আমাদের ভোটে জিতে রাজ্যসভা, লোকসভা, বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন, আপনারা আর কতদিন চুপচাপ থাকবেন?
আদিবাসীদের উপরে এই যে এত বড় একটা সাংবিধানিক বঞ্চিত ধরে একটা প্লেন চলছে, প্লেনিং ওয়েতে চলছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনারা বিধানসভা লোকসভায় এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলুন এবং সুনিশ্চিত করুন যাতে দ্রুত এই ধরনের ভ্যাকেন্সি সার্টিফিকেটধারীদের চিহ্নিত করা যায় এবং তাদের বিরুদ্ধে যথেষ্ট আইন মাফিক স্টেপ নেওয়া যায়। আমি শেষমেশ আপামর আদিবাসী সমাজের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এগিয়ে আসুন, সচেতন হন, সংঘবদ্ধ হন এবং প্রতিবাদের জন্য সুপ্রচেষ্ট হন। শেষমেশ আমি একটা কথাই বলবো, সংবিধান অধিকার রক্ষা এবং বঞ্চনার মতো এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। মনে রাখবেন, আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন না সমগ্র পশ্চিমবঙ্গ থেকে একটি ভ্যাকেন্সি সার্টিফিকেট নির্মূল হয়ে যাচ্ছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আবার সবাইকে জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।